তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আর কি বলবো, আমি এখন পড়াচ্ছি। এই যে ইনি পড়তে এসেছেন, আর এই যে ইনি পড়তে এসেছেন। আর মামনি গেছেন একটু বাজারে, ওনার একটু দরকার আছে। কারণ কি, কালকে আমরা যাব আমার বাপের বাড়ি। কালকে আমাদের অষ্টমঙ্গলের কালকে আমাদের ওই কী যেন ওটা বলে, গাঁটছড়া খুলতে যাব। আর আমার বাপের বাড়ি কালকে অক্ষয় তৃতীয়াতে পূজা আছে, সেই জন্যে বাড়ি শুধু সবার নিমন্ত্রণ, আমার ননদদেরকেও নিমন্ত্রণ করেছে। তো আমরাও যাব, মামনি যাবে, আমরা যাব। আরও একটা ভালো খবর আছে, ভালো খবর বলতে আমাদের জন্যে আজকে আমার ঘরে একটা নতুন জিনিস এসেছে। সেটা তোমাদের একটু পরে দেখাবো, তোমাদের দাদাভাই আসলে তারপর দেখাবো। ও তো এখনও দোকান দিয়ে আসেনি, তো ও জানেও না যে আমি এত সুন্দর করে আবার সাজিয়েও নিয়েছি জিনিসটা। আসলে শুনে এই যে দুই চুটকি হাসছে, দেখো এরা খুব বদমাইশ, জানো তো। আর হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই বলেছো সবসময় চুল খুলে, তোমাদের মধ্যে অনেকে বলেছো সবসময় চুল খুলে কেন থাকো, তুমি চুল খুলে কেন থাকো। আমি না চুল বেঁধে থাকতে পারি না, আমার খুব মাথা যন্ত্রণা হয় চুল বেঁধে থাকলে। ওই জন্য আমি বেশিরভাগ টাইমটা চুল ছেড়েই থাকি। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। আরও একটা আজকে টিপ পরিনি, জানি অনেকেই কমেন্ট করবে বোন টিপ কেন পরোনি। ভাল লাগছে না, জানো তো, মুখ ধুয়ে গেছে, টিপটা উঠে গেছে, ওই জন্য আর টিপটা আর পরা হয়নি, পরিনি। সকালে পরেছিলাম, কিন্তু ওই বারবার মুখ ধুচ্ছি তো টিপটা উঠে চলে গেছে। আর পরে নাও পরে। তো চলো এদেরকে পড়িনি, এই দুই বদমাইশ, এরা খুব বদমাইশ, খুব বিচ্ছু। তা পড়িনি, আর ও আসলে দেখাবো যে আমার ঘরে একটা নতুন কি জিনিস এসেছে। চলো, তো আমার পড়ানো তো কমপ্লিট, আবার আমাদের রাতের খাবার তৈরি করা হচ্ছে। আজকে কি খাওয়া হবে মামুনি? আজকে লুচি খাওয়া হবে। আজকে লুচি খাওয়া হবে, আলু ভাজা। আজকে বলা হলো যে নাকি আজকে ঠান্ডা ঠান্ডা মতো আছে, তো ওই জন্য বললো যে লুচি খাবে। বললাম ঠিক আছে, তাহলে লুচিই খাওয়া যাক। তো ওই জন্য মামনি হচ্ছে ময়দাটাকে মাখিয়ে দিচ্ছে, আমি এদিকে আলু কেটে নিয়েছি, এবারে করবো। তো চলো, আর একজন কী বলে তার নেই ঠিক, আমাকে ফোন করে বলেছে লুচি খাবে, তো ওই জন্য আমরা বললাম তাহলে আমরাও খাবো, তাই তো। তো এখন আমাদের কাজ করতে করতে খিদে পেয়ে গেছে দুজনারই। তরমুজটা মিষ্টি? হ্যাঁ, খুব মিষ্টি। আঙুর নিয়ে এসে আঙুরটা এতই টক যে একদম খাওয়ার মতো না, তাই না? খুব যে প্রিয় ফল তা একেবারেই না, আমি খুব একটা ফল ভালোবাসি না। কি বলবো, ওই খাওয়ার মতো ফল আমার দ্বারা হয় না। মামনি খুব ফল খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে ফল খেতে, তা আমার অত ফল টল খেতে ভালো লাগে না। কিন্তু আমার মা বলে সিজন ফল খাওয়া নাকি খুবই ভালো, অন্তত খাওয়া দরকার, তাই একটু আধা খাই। তো আমাদের এখনও রান্না হয়নি, মেখে রেখেছি ময়দা, উনি আসলেন তারপরে গরম গরম ভাজবো বলে রেখেছি। আলু ভাজাটা হয়ে গেছে। তো এইমাত্র চলে এসেছে, বাইরে গাড়ি তুলছে, এখন ওকে দেখাবো আর তোমাদেরকেও দেখাবো কি সারপ্রাইজ। তো চলো দাঁড়াও, তো এই যে চোখটা বন্ধ করে ঘরে নিয়ে যাচ্ছি। কি হলো কিছু বুঝতে পারছি না, একটা জিনিস দেখাবো তোমাকে, চিটিং করবে না কিন্তু, একদম তাকাবে না কিন্তু। তাকাবো কেন? চোখ বন্ধ করে। কি হতে পারে বলো, কি হতে পারে? বুঝতে পারছি না কিছু। গেস করো কি হতে পারে? কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে দেখো, টেনটানা, বাহ, কখন দিয়ে গেছে। দারুণ তো, পছন্দ হয়েছে? বিশাল পছন্দ হয়েছে, দারুণ দারুণ দারুণ। আসলে বিয়ের সময় আমাদের খাটটা বানাতে দেওয়া হয়েছিল, তো বিয়ের সময় দিতে পারিনি বাবা, ওই জন্যে তখন আর কি খাটটা কমপ্লিট হয়নি। তো তারপরে হচ্ছে ফাইনালি আজকে আমাদের খাটটা আর কি চলে এসেছে। তো এই যে দেখো কেমন হয়েছে। আমি তো নতুন বেডশিট পেতে নিয়েছি, আর আমার এরকম সেট করে বিছানা করে রাখতে ভীষণ ভালো লাগে। আর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানিও, আমার তো ভীষণ পছন্দ, এটা আমি পছন্দ করে দিয়েছিলাম। আমাকে অনেকগুলো ডিজাইন দেখিয়েছিল, তার মধ্যে আমি এই ডিজাইনটা পছন্দ করে দিয়েছি। আমি বরকে জিজ্ঞাসা করি কেমন লাগছে, কেমন হয়েছে।
দারুন দারুন দারুন, তোমার চয়েস আছে বলতে হবে। তো ওই যে পছন্দ করে দিয়েছি। আরও তুমি ভাবতে পারোনি না? একটু বুঝতেই পারিনি কিছু। আমি ওই জন্য বললাম যে আমি বলিনি, ও তখন দোকানে ছিল, যখন বাবা আসে তখন দোকানে ছিল। আমি বললাম যে ও বাড়িতে এলে তারপর আমি ওকে সারপ্রাইজ দেবো। ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে? হ্যাঁ, তো চলো এখন আমাদের রাতের খাবার দাবার তৈরি হবে। চলো। খিদে পাচ্ছে তো, কতক্ষণ লাগবে? হয়ে এসেছে। হয়ে এসেছে, কতক্ষণ লাগবে বলো? এই তো দেখো দেখো দেখো, তুমি 1 থেকে 10 গুনো, তার মধ্যে আমার হয়ে যাবে। সুন্দর গোল গোল লুচি বানাতে পারো তো তুমি? ওই পেকে যাচ্ছে। কি সুন্দর হয়ে যাবে বন্ধুরা। ওনার ডিম সব পারে। হ্যাঁ সব পারে। কোথায় পেকে যাচ্ছে? ওই তো কি সুন্দর হয়ে যাও। আমার বড় ভালো লুচি বানাতে পারে, জানো বন্ধু? আমি পারি না। ভালো লুচি বানাতে পারে, আমি পারি না। হেভি লুচি বানাতে পারে। একদিন আমাকে লুচি বানিয়ে খাইয়েছিল। যাই হোক, খাবার রাতের খাবার পছন্দ হয়েছে? রাতের বিশাল বিশাল, আমার তো খুব প্রিয় এগুলো। সে তো জানি, ও লুচি ভাত খেতে বললে ওর কান্না পায়। লুচি আমার প্রিয়। কান্না পায়, ভীষণ কান্না পায়। ভাত খেতে গেলে ওর খুব কান্না পায়। সত্যি কান্না পায়। ঠিক আছে, আজকে মোচা রান্না হয়েছে, সে মুখ চোখে এরকম এরকম করছে। ঠিক আছে, কত সুন্দর খাবার দাবার না, ও সব সময় মাংস ডিম এইসব খাবে। এই মাছ একদম খেতে চায় না। মাংস ডিমই তো ভালো লাগে। মাংস ডিম সবসময় খেলে হবে বলো? শাকসবজি তো খেতে হবে। শাক কোনো খাচ্ছি এবার সবজিই থেকে, খায় না বেশি এ। করো না। শাক আমি হ্যাঁ। অল্প অল্প করে খাচ্ছি তো। আজকে লাউ পাতা, তোমরাই বলো। আমি ভিডিওটা তোমাদেরকে দেখাইনি, কারণ কি আজকে সকাল থেকেই আমি তোমাদেরকে ব্লগ দিইনি, কোনোই ভিডিও করিনি, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল আর এই একটু ব্যস্ত ছিলাম বলে। তাই তো সকালে দুপুরে খেতে বসেছি, ওকে লাউ পাতা বাটা এক গাল দিয়েছি গালে, সে মুখ নিয়ে কি করছে বাপরে, তোমাদের যদি দেখাতাম তোমরা বুঝতে পারতে মুখ নিয়ে কি করছে। আরো একটা হাসির কথা বলি, আমার এত হাসি পেয়েছে আজকে। ও কি করছে আজকে, সামনে নিয়ে আসে একটু, ও কি করেছে আজকে স্নান টান করে, হ্যাঁ ও এখানে দাঁড়িয়ে আছে, গান করছে। আমি বলছি যাও একটু ঠাকুর প্রণাম করো না, যাও স্নান টান করে উঠে ঠাকুর প্রণাম করতে। ও কি করছে, আমাকে প্রণাম করছে। ভাবো তোমরা, আমি বলছি আমাকে কেন প্রণাম করছো? বলে সামনে লক্ষ্মী দাঁড়িয়ে থাকে, মা লক্ষ্মী মা লক্ষ্মী। চিন্তা করো। আমার বাবাকেও বলছে, আমার বাবাকে বলছে সামনে লক্ষ্মী থাকতে আমার কি প্রণাম করবো? সেটাই তো ভাবো একবার, তো সব ভুলভাল করো। ঠাকুর ডাকবে সব সময়, একদম একদম, বুঝছো? হয়ে এসেছে, দাঁড়াও আর একটু বাকি আছে। তো আমরা রাতে 3 জন একসাথে আজকে ডিনার করবো, খুব মজা হবে। ঠিক আছে, তোমরা দেখো, তো আমরা খেতে বসে গেছি। এদিকে মামুনি খাচ্ছে, এই যে এনার খাবার। ইনি স্পেশাল গেস্ট আমাদের, এজন্য এইভাবে ওনাকে মানে বরণ করতে হয় খাবার দাবার। ঠিক আছে, আমার খাবারেই মামুনি খাবারেই। তো কেমন লাগছে? খুব ভালো। আর আমি নাইটি পরে নিয়েছি বন্ধুরা, কারণ কি আমার তো প্রচন্ড কষ্ট হচ্ছিল, তাই মামুনি বললো যে হচ্ছে তুমি নাইটি পরে নাও, তুমি শাড়ি পরে এখন আর থাকতে হবে না গরমের সময়। ঠিক আছে, চলো খেয়ে নি। টাটা। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট, আর মেন ডিনারে পড়েছি আমি। একা একা খাচ্ছ? হ্যাঁ, বাবারে আইসক্রিম আমার হেভি প্রিয়। দেখে গেল কি করে? বেগে গেছে, আমি এমন খাচ্ছিলাম তো, বেগে গেছে। আমি আইসক্রিমের ভাগ আমি কাউকে দিতে পারি না, আমি একাই খেতে ভালোবাসি। খাও 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 খাও, আমিও খেয়েছি। তবুও তুমি লোভ দিচ্ছ যখন একটুখানি নাও। আমি ভালো না লোভ দিচ্ছ তুমি, লোভ দিচ্ছ আমার। এবার থেকে আমি আইসক্রিম খাবো যখন, তখন আমি থুতু দিয়ে খাবো। খাও গে, খাও। কি বলো বন্ধুরা? এবার আগের দিন আমার আইসক্রিম লোভ দিয়েছিল, আমার পেটে ফুটেছিল জানো, পড়ে যাচ্ছে সব।